আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান দ্বীনি শিক্ষার আগ্রহ প্রচেষ্টা আরেকটি বার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, আসুন আজকে একটি বিষয় নিয়েছি, তা জানবো ইনশাআল্লাহ। এর পূর্বে একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুওয়াক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগানিহা। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। আর এ দরুদ শরীফ আমার নিকট পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা শেখ তরিকত আমির আহলে সুন্নাত ছোটবেলা থেকে ওনার দ্বীনি শিক্ষা অর্জন করার আগ্রহ কেমন ছিল, প্রচেষ্টা কেমন ছিল, সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করেছি। আসুন আজকে আমরা জানব জিনার ব্যাপারে আমির আহলে সুন্নাত বলেন যে আমার চোখ বদ্ধ, আর তিনি হচ্ছেন আমার আকা ইমাম আলা হযরত ইমাম ইশক মোহাব্বত আশাহ ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি। জি, আজকে আমরা জানবো আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির দ্বীনি শিক্ষা অর্জন করার প্রতি আগ্রহ কেমন ছিল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমন দয়া পেয়েছেন, কেমন দয়া হয়েছে। আসলে আমরা আজকে তা জানব। দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জবান খুব স্পষ্ট ছিল এবং ছোটবেলা যখন কমবেশ প্রায় 4 বছর বয়সে কোরআনে পাকের নাজারা কোরআন শরীফ খতম শেষ করেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রায় 4 বছর বয়সে, এবং এই বয়সেই উনি প্রাঞ্জল স্পষ্ট ভাষায় আরবি ভাষায় কথা বলেন, স্পষ্ট করে আরবি ভাষায় কথা বলেন। কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে ছোটবেলা থেকে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন ছিল, ওনার জ্ঞান কতটুকু ছিল, এবং পাশাপাশি যে এই যে বিষয়গুলি উপস্থাপন করছি এগুলি কিভাবে হয়েছে, কেমনে হয়েছে, এগুলি শিক্ষা অর্জন করার আগ্রহ কতটুকু ছিল সেটা আমরা জানব। যেমন বর্ণনা করা হচ্ছে প্রায় 6 বছর বয়সে প্রথম বয়ান করেন। আমরা যদি দেখি আমাদের বর্তমান সময়ে যারা ছোট ছোট বাচ্চা আছে, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, এখনো ভালো করে কথাও বলতে পারে না, স্পষ্ট ভাষায় কথাও বলতে পারে না ভালো করে। আর আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি স্পষ্ট ভাষী ছিলেন, আরবি ভাষায় কথা বলতেন। তিনি কিন্তু আরবি ছিলেন না, আরব শরীফের মানুষ ছিলেন না। আচ্ছা, এরপর প্রায় 8 বছর বয়সে উত্তরাধিকারের মাসআলা অনন্য উত্তর লিখেন। এরপর বলছেন 8 বছর বয়সেই নাহুর প্রসিদ্ধ কিতাব হেদায়েতুন নাহু পড়েন এবং সেটির আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেন। সুবহানাল্লাহ, 8 বছর বয়সে। এবং 13 বছর 4 মাস 10 দিন বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে। 13 বছর বয়সে ওনার প্রাতিষ্ঠানিক যেটা শিক্ষার সেটা শেষ করেন। আর আমাদের পরিস্থিতি আমরা একটু নিজেরাও লক্ষ্য করি। আচ্ছা, শিক্ষার সমাপ্তি স্বীকৃতি স্বরূপ 10 দরবন্দি হলে পাগড়ি সেই দিনে ফতোয়া লিখেন, আনুষ্ঠানিকভাবে শুরু করলেন এবং পাঠদানও সূচনা করলেন। এবং তিনি সর্বপ্রথম 13 বছর 10 মাস 4 দিন বয়সে ফতোয়া দেন, লিখেন। তাহলে দর্শক শ্রোতা,
যে এই যে বিষয়গুলি আমরা জানতে পারলাম যে অল্প বয়সে, ছোট বয়স, আমরা যদি দেখি যে 10 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, 13-14 বছরের বাচ্চা এখনো ভালো করে যে বিষয়গুলি তারকে উপস্থাপন করা হয় টিচারের পক্ষ থেকে, সেটা বুঝে নেওয়াটা তার জন্য কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। কিন্তু আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই অল্প বয়সে এই কাজগুলি করেছেন, করে দেখিয়েছেন, ওনার মাধ্যমে হয়েছে। তাহলে আসুন তো ওনার এই যে ইলমে দ্বীন শিখার আগ্রহটা কেমন ছিল। যেমন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ছোট ছিলেন তখন বিসমিল্লাহ শরীফ একটি রসম যেটাকে বলা হয়, ওই অবস্থায় যখন শুরু করে প্রথম শুরু পড়া, একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। দর্শক শ্রোতা, যখন ওনার উস্তাদ সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পর যে হুরুফে মুফরিদাত থেকে, অর্থাৎ একক বর্ণ যেটাকে বলা হয়, যে আলিফ বা তা, এভাবে পড়িয়ে যাচ্ছেন। তো যখন উস্তাদ সাহেব পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ তিনিও পড়ছেন। পড়তে পড়তে এক পর্যায়ে যখন লাম আলিফ এই শব্দটা আসলো, যখন এই শব্দটা উস্তাদ সাহেব আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে পড়ার জন্য বলছেন, তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি চুপ হয়ে গেলেন। এতক্ষণ পড়ছেন, যখন লাম আলিফ এই শব্দটা পড়ার জন্য বলছে, তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি চুপ হয়ে গেলেন, পড়ছেন না, অর্থাৎ লাম আলিফটা পড়ছেন না। তখন উস্তাদ সাহেব আবার পড়ার জন্য বললেন, তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি উস্তাদ সাহেবকে উত্তর দিলেন যে উস্তাদ সাহেব, এই দুটি হরফ অর্থাৎ একক বর্ণ আমি তো পড়ে নিয়েছি। যেমন এখানে আলিফ আমি আগে পড়ে নিয়েছি এবং লামও পড়ে নিয়েছি, আবার কেন দ্বিতীয়বার যে এই দুটি শব্দ কেন পড়ব? তখন ওই মাহফিল যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে প্রথম আরবি পড়া শুরু করছেন, ওখানে অনেক লোকজন ছিলেন। ওই মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির দাদা হযরত মৌলানা শাহ রাজা আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি উপস্থিত ছিলেন। তখন দাদা বললেন, বেটা, মানে হে আমার সন্তান, উস্তাদ যেভাবে পড়ার জন্য বলছে তুমি পড়ো। তখন আদব সহকারে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি পড়ে নিলেন, অর্থাৎ লাম আলিফ এই শব্দটা পড়ে নিলেন। পড়া তো শেষ হয়ে গেল, কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার দাদার চেহারার দিকে তাকিয়ে থাকলেন মায়ার নজরে। মানে কিছু একটা প্রশ্ন করছেন, কিছু একটা বোঝাতে চাচ্ছেন। আলা হযরত রহমতুল্লাহি আলাইহি ওনার দাদাকে কিছু একটি প্রশ্ন করতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন। যেহেতু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির দাদাজান আল্লাহর ওলি ছিলেন, বেলায়েত প্রাপ্ত ছিলেন কাশফের মাধ্যমে, ওটা জেনে নিয়েছেন যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলতে চাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই পরিস্থিতি, যখন ছোট অল্প বয়স, একদম অল্প বয়স, এবং আমরা শুনলাম উনি প্রায় 4 বছর বয়সে কোরআন পাকের নাজারা খতম করেন। তাহলে এর আগের বিষয়, এই বিষয়টা, সুবহানাল্লাহ। তখন তিনি ওনার দাদা রহমতুল্লাহি তাআলা আলাইহি অর্থাৎ রাজা আলী খান রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন যে আজকের পড়া তো হুরুফে মুফরিদাত, যেটাকে বলা হয় মাদানী কায়দার মধ্যে হুরুফে মুফরিদাত বলতে এক এক বর্ণকে বোঝায়, অর্থাৎ একক বর্ণকে বোঝায়। তো এখানে মুফরিদাতের মধ্যে মুরাক্কাব যুক্ত বর্ণ কেন আসবে? আজকের পড়া তো ছিল একক বর্ণের হুরুফে মুফরিদাত। যে এই প্রশ্নটা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি
ওনার দাদার কাছে করলেন। দর্শক শ্রোতা, ওনার দাদা বলতে লাগলেন, যদিও বা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট ছিল, নন্নে মুন্নে ছিল, একদম অল্প বয়স ছিল, কিন্তু ওনার চিন্তাধারা, ওনার দ্বীনি শিক্ষার আগ্রহ এবং বিষয় সম্পর্কে জানার যেটা প্রচেষ্টা, এটা যাদের বয়স বেশি হয়েছে, বড় হয়েছে তাদের মতো। তো এই বিষয়টা দেখে ওনার দাদা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কাছে ধরে জড়িয়ে ধরলেন, আদর করলেন। এরপর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এই প্রশ্নটা করলেন, তখন ওনার দাদা বলতে লাগলেন যে বেটা, যে তুমি যে শুরুতে আলিফ হরফটা শব্দটা বর্ণটা পড়েছ, ওটা প্রকৃতপক্ষে এটা হামজা, ওটা আলিফ নয়। এবং লাম এর সাথে যেই হরফটা বর্ণটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আলিফ। কারণ এটা বর্ণনা করছেন দাদা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বুঝিয়ে দিচ্ছেন যে লামের সাথে এখন যেই শব্দটা তুমি পড়ছো, যেই বর্ণটা তুমি পড়ছো, সেটা হচ্ছে আলিফ। আর তিনি বলছেন আলিফ সব সময় সাকিন অবস্থায় হয়, আলিফ সব সময় সাকিন অবস্থা হয়। আর সাকিন যুক্ত হরফ সেই নিজে নিজে উচ্চারণ হতে পারে না, পড়া যায় না, অন্য একটি বর্ণের সাথে মিলিয়ে পড়তে হয়। ওই কারণে যে আলিফকে লামের সাথে মিলিয়ে পড়ানো হয়েছে, আলিফকে লামের সাথে মিলিয়ে পড়া হয়েছে। যখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দাদা এই কথাটা বললেন, কাকে? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে। আচ্ছা, এটা তো বুঝলেন, চলে গেলেন। কিন্তু এরপর আরেকটি প্রশ্ন করলেন। দর্শক দেখুন, জানার আগ্রহটা কেমন, শিকার আগ্রহটা কেমন। প্রথমত প্রশ্ন ছিল, এই সবকটা হচ্ছে হরফে মুফরিদাত, একক বর্ণের সবক, এখানে কেন যুক্ত বর্ণ আসলো? এটা প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার দাদা এটা বুঝিয়ে দিয়েছেন। দেখুন, ওটা বোঝার পরেও আরেকটি প্রশ্ন করছেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের যে দ্বীনি জ্ঞান সম্পর্কে প্রশ্ন আমরা কতটুকু করি? আমাদের অন্তরের মধ্যে, মাইন্ডের মধ্যে কতটুকু প্রশ্ন আসে? কেমন প্রশ্ন আসে? যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওটা শোনার পর আবার দ্বিতীয় আরেকটি প্রশ্ন করলেন ওনার দাদার কাছে। দাদা যান, যে ঠিক আছে, বুঝতে পারলাম, যেহেতু আলিফ নিজ নিজ ইচ্ছায় উচ্চারিত হতে পারে না, কোন একটি শব্দের সাথে মিলিয়ে উচ্চারণ করতে হয়, কারণ সেই সাকিন যুক্ত হরফ। আচ্ছা, তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বিতীয় যে প্রশ্নটি করলেন, যে বলছেন, দাদা যান, ঠিক আছে বুঝলাম, ওটা তো ঠিক আছে, কিন্তু এখানে লামের সাথে কেন মিলানো হয়েছে? এখানে তো আরো অন্য হরফ ছিল, বর্ণ ছিল, বা ছিল, তা ছিল, বা অন্যান্য আরো হরফ ছিল। এখানে যে আলিফকে লামের সাথে কেন মিলিয়ে পড়া হয়েছে, অন্যান্য হরফের সাথে কেন যুক্ত করা হয়নি, মিলিয়ে পড়া হয়নি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, অর্জন করার, দ্বীনি জ্ঞান শিখার যে একটা বিষয় সম্পর্কে জানার আগ্রহ কেমন। ছোট বয়স থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে এভাবে দ্বীনি শিক্ষা অর্জন করার প্রতি এত বেশি আগ্রহ ছিল, তো অধিকার যাব না। তাহলে দেখুন, এই প্রশ্নটা করার পর ওনার দাদা যে এটা কেন আনলেন, যে আলিফ লামের সাথে কেন আনলেন, এটাও বুঝিয়ে দিয়েছেন। অধিকার যাব না। তো ওই এতটুকু পর্যন্ত আনার কারণ হচ্ছে যে আগ্রহ ছিল, একটা বিষয় সম্পর্কে বোঝা আসতেছে না, জানা নাই, এটা যারা জানায় তাদের কাছ থেকে জানার জন্য প্রশ্ন করেছেন, শেখার জন্য চেষ্টা করেছেন। আজকে যার কারণে যে আমরা শুরুতেই শুনলাম যে অল্প বয়সেই দ্বীনি আলো, দ্বীনি যে খেদমত তিনি করেছেন, দ্বীনি জ্ঞান যেভাবে অর্জন করেছেন, এবং 13 বছর বয়সেই প্রাতিষ্ঠানিক যেটা শিক্ষা সেটা সমাপ্ত করেছেন, এটা কি এমনি হয়েছে?
নয়, এটা আল্লাহ তাআলার দয়া তো আছে, পাশাপাশি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে শিক্ষার আগ্রহটা বেশি ছিল, কেমন ছিল, যে এই ছোট একটি ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক, আমিন। দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বড় বোন উনি বলতে লাগলেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পড়ার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য কখনো পড়বো না এমন বলতেন না। উনি যখনই পড়ার সময় হতো নিজে নিজেই পড়ার জন্য চলে যেতেন, এমনকি জুমার দিনেও পড়াশোনা করতেন, এমনকি জুমার দিনেও পড়াশোনা করতেন। যখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা নিষেধ করেছেন যে জুমার দিন না পড়ার জন্য, তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুঝে নিয়েছেন যে এই দিনের মর্যাদা রয়েছে, মর্তবা রয়েছে, ওই কারণে নিষেধ করেছেন। তখন ওই জুমার দিন ছাড়া বাকি 6 দিন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পড়াশোনা করতেন, যে স্টাডি করতেন, ইলমি দ্বীন হাসিল করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে পাওয়া যায় যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছোটবেলা থেকে ইলমি দ্বীন শেখার আগ্রহ কেমন ছিল, কতটুকু ছিল। বলা হচ্ছে উস্তাদ সাহেব অল্প পড়া দিয়েছেন, আর বাকি যে ওই কিতাবের পড়াগুলি, সবকগুলি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজে নিজে শিখে নিতেন এবং শিখে উস্তাদ সাহেবকে দিয়ে দিতেন, পড়া দিয়ে দিতেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে জ্ঞান অর্জন করার প্রতি এত বেশি স্পিড ছিলেন, আগ্রহ ছিল। আর কিতাবের মধ্যে বলা হচ্ছে একটি কিতাব 2 খণ্ড বিশিষ্ট, যে কিতাবের নাম হচ্ছে যে আল আকুদুদ দারিয়া, যেটা খুব কঠিন কিতাব। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিতাবের মধ্যে বলা করা হচ্ছে যে 2 খণ্ড বিশিষ্ট এই আল আকুদুদ দারিয়া, যে এই কঠিন কিতাব আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 1 রাতের মধ্যে সম্পন্ন করেন, স্টাডি করে ফেলেছেন, শিখে ফেলেছেন 1 রাতের মধ্যে। সুবহানাল্লাহ, তাহলে আগ্রহ, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া হয়েছে, আমার দয়াল নবীর পক্ষ থেকে দয়া হয়েছে, ওনার শান্ত আছেই। কিন্তু এত দয়া হওয়ার পরেও, এত যে নিয়ামত পাওয়ার পরেও যে ওই দ্বীনি শিক্ষা অর্জন করার আগ্রহটা কেমন। কই আলা হযরত এটা বলতেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি অনেক কিছু পেয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক কিছু পেয়েছি, আমি ইলম অর্জন করব না, স্টাডি করব না? না, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমনটা করেন নাই। বরঞ্চ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ামত পেয়েছেন ওটা অর্জন করেছেন, আরো বেশি স্টাডি করেছেন, এত বেশি আগ্রহ ছিল, যার কারণে ওনার আপনজনরা বলতে বাধ্য হয়েছে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনি শিক্ষা, দ্বীনি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কতটুকু আগ্রহ এবং প্রচেষ্টা করেছেন, আগ্রহ ছিল এবং প্রচেষ্টা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো যে দ্বীনি শিক্ষার আগ্রহ যার জন্য আমাদের অন্তরের মধ্যে চলে আসে। দেখুন না, আজকে সেই দ্বীনের শিক্ষা অর্জন করার আগ্রহের পাহাড় আমরা দেখতে পাচ্ছি। কিতাবের মধ্যে যেটা আমরা শুনি, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে শুনেছি, বয়ানের মাধ্যমে শুনেছি যে 1000-এর অধিক কিতাব আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন। ঠিক কেমনে সম্ভব হয়েছে যে 50-এর অধিক বিষয়বস্তু পরিপূর্ণ পাকাপোক্ত মজবুতভাবে জ্ঞান অর্জন ছিল আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। দর্শক শ্রোতা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়াও হয়েছে, সাথে সাথে উনি চেষ্টাও করেছেন, কষ্টও করেছেন। আসুন আরেকটি প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি, এটা বলে ইনশাআল্লাহ আমরা শেষের দিকে যাব। আজকে তো আমরা যে চেষ্টা করি যত বেশি যে সময় পাই ওই সময়টাকে দুনিয়ার কাজে আমরা ব্যবহার করি, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। কিন্তু দেখুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সময়ের মূল্য কতটুকু দিয়েছে। আজকে আমাদেরকে যদি কেউ প্রশংসা করে,
আমাদের পিছনে যদি নামের পিছনে যদি কোনো একটা টাইটেল যদি লাগিয়ে দেয় কিন্তু ওই টাইটেলের উপযুক্ত আমি না, তখন আমরা খুশি হয়ে যাই। কিন্তু আল্লাহর ওলি যারা ছিলেন, আল্লাহ তাআলার নেক বান্দা যারা ছিলেন, তাদের মুহিব্বিন যারা ছিল, যারা তাদেরকে পছন্দ করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, তারা যদি কোনো একটা পছন্দনীয় বিষয় তাদের নামের সাথে লাগিয়ে দিতেন, জড়িয়ে দিতেন, তখন তারা ওই সিফতটা, গুণটা তাদের মধ্যে আনার জন্য লেগে যেত, ব্যস্ত হয়ে পড়তো, চেষ্টা করত। যেমন ওদের একটি ঘটনা, হযরত সাইয়েদুনা আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে একদিন আলা হযরত রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার সম্পর্কে কিছু অনবহিত লোক যারা জানে না আমার নামের আগে হাফেজ লিখে থাকেন। তখন আলা হযরত বলছেন, অথচ আমি পবিত্র কোরআনের হাফেজ নয়, আমি কোরআন হেফজ করি নাই। এটা বলার পর সৈয়দ আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো বর্ণনা করেন, সেদিন যেদিন এই কথাটা বলেছেন, সেদিন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা বলেছেন, সেদিন থেকে তিনি পবিত্র কোরআন শরীফ মুখস্থ করা শুরু করে দেন। দেখেন, এটা কিন্তু দ্বীনি জ্ঞান, হিফজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। আমরা যদি আমাদের যে পূর্ববর্তী যারা বুজুর্গ দুনিয়া থেকে চলে গিয়েছেন, যারা দুনিয়ার মধ্যে সাকসেসফুল হয়েছে, ওনাদের জীবনে যদি আমরা দেখি, তাহলে তারা ছোটবেলা থেকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনি শিক্ষা অর্জন করেছেন, এবং দ্বীনি শিক্ষা অর্জন করার স্পৃহা, যে প্রচেষ্টা তাদের অন্তরের মধ্যে, তাদের জীবনের মধ্যে পরিপূর্ণ ছিল। দেখুন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, বয়স হয়েছেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওই মুহূর্তে ওনার নামের সাথে হাফেজ এই বিষয়টা লিখে দিতেন, আর তিনি বলতে লাগলেন, আমি তো কোরআন হাফেজ নয়। যেদিন এই কথাটা বলেছেন, ওই দিন থেকেই কোরআন পাক হিফজ করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবং ইশারার নামাজের জন্য ওযু করার পর থেকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি কোরআন শরীফ মুখস্থ করার জন্য সময় নির্ধারণ করে নেন। দেখেন, কোরআন শিক্ষা অর্জন করার জন্য, হিফজ করার জন্য সময় নির্ধারণ করে নিয়েছেন। আজকে আমরা, আমাদের পরিস্থিতি, আমাদের অবস্থা, প্রিয় দর্শক শ্রোতা, এরপর এভাবে তিনি দৈনিক এক পারা করে মাত্র 30 দিনে 30 পারা কোরআন শরীফ হিফজ করা শেষ করেন। 30 দিনে 30 পারা, সুবহানাল্লাহ। এক জায়গায় তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে, আমি কোরআন শরীফ ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে মুখস্থ করি, আর তা এই জন্য যে ওইসব আল্লাহর বান্দার কথা যারা আমার নামের আগে হাফিজ লিখে দেন যেন ভুল প্রমাণিত না হয়। প্রিয় দর্শক শ্রোতা, তো দেখুন, সংক্ষিপ্ত পরিসরে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলা হযরত বলেন, আল্লাহ তাআলার নেক বান্দাদের যে দ্বীনি শিক্ষা অর্জন করার আগ্রহ এবং প্রচেষ্টা কেমন ছিল, সেই বিষয় সম্পর্কে আলোচনা করা শেষ করা যাবে না। সেই জন্য সংক্ষিপ্ত পরিসরে আমি চেষ্টা করেছি কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনি শিক্ষা অর্জন করার ক্ষেত্রে আগ্রহ কতটুকু ছিল, প্রচেষ্টা কেমন ছিল। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মালিককে রাজি করার জন্য দ্বীনি শিক্ষা অর্জন করার এবং প্রচেষ্টা করার, দুনিয়ার ফাঁদে না পড়ে, শয়তানের ধোঁকায় না পড়ে দ্বীনি শিক্ষা অর্জন করা থেকে মেহরুম না হওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।